আজ ১৬ই বৈশাখ বৃহস্পতিবার। শ্রবণ করুন নৃসিংহ চতুর্দশী ব্রতকথা। পরিবারের কল্যাণে আজ অবশ্যই শ্রবণ করুন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সঙ্গে। আজ ১৬ই বৈশাখ ৩০শে এপ্রিল বৃহস্পতিবার। আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্থ অবতার ভগবান নৃসিংহের রূপে এই মর্তধামে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্র মতে অত্যাচারী ও হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যই ভগবান শ্রী বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেছিলেন। সেই কারণেই আজকের এই দিবস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহিমাময় বলে গণ্য করা হয়। আজকের দিনে অসংখ্য ভক্ত অতি নিষ্ঠা ও ভক্তি ভরে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে থাকেন। শাস্ত্রে বর্ণিত আছে যে পিতাময় ব্রহ্মা, দেবাদিদেবের মহাদেব এবং অন্যান্য দেবতারাও এই মহাপবিত্র নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা পুত্র সন্তান লাভ, দীর্ঘায়ু, সুখ সমৃদ্ধি ও ধনসম্পদের আশীর্বাদ প্রাপ্ত হন। বিশেষ করে সধবা নারীরা যদি এই ব্রত পালন করেন তবে তারা সৌভাগ্যবতী হন, পুত্র সন্তান লাভ করেন এবং সংসারে সুখ ও শান্তি লাভ করেন। বৃহৎ নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে যে এই পবিত্র তিথিতে গোধূলি লগ্নে অথবা সন্ধ্যাবেলায় যদি ভক্তি ভরে ভগবান নরসিংহের কিংবা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং এই ব্রতের মাহাত্ম্য ও ব্রত কথা শ্রবণ করা হয় তবে সেই গৃহে কোনো অশুভ শক্তি, ভয় কিংবা বিপদ প্রবেশ করতে পারে না। ভগবানের কৃপায় ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। শ্রোতা বন্ধুগণ, যদি কোনো কারণবশত আপনারা এই ব্রত পালন করতে অসমর্থন হন তাহলে কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অনেক অংশে লাভ করতে পারেন। আজ সন্ধ্যাবেলায় অবশ্যই মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি পবিত্র প্রদীপ প্রজ্বলন করবেন এবং সামান্য ভক্তির ভগবানের নিকট অত্যন্ত প্রিয়। এই চতুর্দশী তিথি শুরু হয়েছে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৪৭ থেকে এবং তা আজ রাত ৮টা ৩৯ পর্যন্ত বিদ্যমান থাকবে। এবার আসুন আমরা শ্রবণ করি বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ব্রতের আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম, কারণ এই ব্রতের মাহাত্ম্য স্বয়ং ভগবান নরসিংহের নারসিংহ পুরাণে বর্ণিত রয়েছে। বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেন, প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই চতুর্দশী ব্রত পালন করতে হবে। জন্ম মৃত্যুময় সংসারের ভয়ে ভীত মানুষদের জন্য এই ব্রত অত্যন্ত গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত, পূজা ও উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভগবান আরো বলেন যে ব্যক্তি এই ব্রত অবহেলা করে কিংবা লঙ্ঘন করে সে চন্দ্র সূর্য বিদ্যমান থাকা পর্যন্ত নর যন্ত্রণা ভোগ করে। যদিও প্রধান ভগবানের ভক্তরাই এই ব্রত পালন করেন, তথাপি প্রত্যেক মানুষের এই ব্রত পালনের অধিকার রয়েছে। এরপর প্রহ্লাদ মহারাজ ভগবান নরসিংহদেবকে প্রণাম করে বললেন, হে নরসিংহদেব, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে আমি প্রণাম জানাই। হে প্রভু, আপনার প্রতি আমার এই গভীর ভক্তি কিভাবে জন্ম নিল, কিরূপ আমি আপনার প্রিয় ভক্ত হয়ে উঠলাম, অনুগ্রহ করে আমাকে বলুন। তখন ভগবান নরসিংহদেব বললেন, হে বুদ্ধিমান প্রহ্লাদ, একচিত্তে শ্রবণ করো। পূর্বজন্মে তুমি একজন ব্রাহ্মণ পুত্র ছিলে, কিন্তু তুমি কখনো বেদ অধ্যয়ন করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ভোগবিলাস ও অসৎ সঙ্গের প্রতি অত্যন্ত আসক্ত ছিলে। তোমার জীবনে বিশেষ কোনো সুকর্ম ছিল না।
কিন্তু একবার মাত্র তুমি আমার এই ব্রত পালন করেছিলে। সেই একবারের ব্রতেরই প্রভাবে আজ তোমার অন্তরে আমার প্রতি অটল ভক্তি জন্ম নিয়েছে। প্রহ্লাদ মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কার পুত্র ছিলাম, কি কর্ম করতাম, ভোগবিলাসে আসক্ত হয়েও কিভাবে আমি আপনার এই মহাপবিত্র ব্রত পালন করেছিলাম, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান নরসিংহদেব বলতে শুরু করলেন, প্রাচীনকালে অবন্তিপুরে নগরে এক বেদঞ্চ ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল বসু শর্মা। তিনি ছিলেন ধর্মপরায়ণ, সদাচারী এবং বৈদিক যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অত্যন্ত নিষ্ঠবান। তার পত্নী সুশীলা ছিলেন জগৎ বিখ্যাত পতিব্রতা ও সদাচারিণী নারী। তাদের 5 জন পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানের মধ্যে 4 জন পুত্র ছিলেন অত্যন্ত ভদ্র, বিদ্বান এবং ধর্মপরায়ণ এবং পিতামাতার প্রতি ভক্তিশীল। আর সেই কনিষ্ঠ পুত্রটি ছিল অত্যন্ত অসৎ স্বভাবের। সে সর্বদা অসৎ সঙ্গ এবং সুরাপান ও পতিত নারীর প্রতি আসক্ত হয়ে জীবনে অতিবাহিত করত। সেই কনিষ্ঠ পুত্রটির সন্তানই ছিলেন তুমি। তুমি নৃত্য ও বিলাসিতায় পূর্ণ পতিতাপল্লীতে বাস করতে। একদিন তুমি এবং তোমার এক বান্ধবী একসাথে ভ্রমণে বেরিয়েছিলেন। তোমরা ভেবেছিলে দিনটি আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে কাটবে, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। কোনো এক সামান্য বিষয়কে কেন্দ্র করে তোমাদের মধ্যে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়ে যায়। সেই তীব্র মনোমালিন্যের ফলে তোমরা একে অপরের থেকে দূরে সরে গিয়ে নীরবে পৃথক স্থানে বসে পড়লে। সেই স্থানটি ছিল এক প্রাচীন ধ্বংসাবশেষের নিকটবর্তী নির্জন এলাকা। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ভাঙা ইট ও পাথরের স্তূপ। তুমি সেই নির্জল স্থানে গিয়ে একাকী উপবেশন করলেন। তোমার বান্ধবীও দূরে অন্যত্র বসে নীরবে অশ্রুপাত করতে লাগলো। সারাদিন দুঃখ ও কষ্ট তোমরা কেউই কোনো আহার গ্রহণ করনি, এমনকি এক বিন্দু জলও পান করনি। ক্লান্ত শরীর, ভগ্ন হৃদয় এবং গভীর মানসিক যন্ত্রণায় তুমি সেখানে শুয়ে পড়লে। সেই নিস্তব্ধ পরিবেশে তোমার অন্তর ভেঙে পড়ল, আর তুমি ব্যাকুল হৃদয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে শুরু করলে। হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত মানুষ সৎ, সুন্দর ও ধর্মপরায়ণ, কত সন্তান তাদের পিতামাতার আদর্শ অনুসরণ করে জীবনে যাপন করে। আমার ভাইয়েরাও কত নিষ্ঠাবান, চরিত্রবান এবং সদাচারী। অথচ আমি পথভ্রষ্ট, আমি মহামূর্খ, আমি চরিত্রহীন, আমি পথের পাগলের থেকেও অধম। হে প্রভু, সৎ মানুষেরা সর্বদা তোমার শরণ মগ্ন থাকে, কিন্তু আমি অবজ্ঞা ও পাপের অন্ধকারে ডুবে থেকে কখনোই তোমার স্মরণ করিনি। আমি অত্যন্ত অসহায়, নিঃস্ব ও পথহারা। আজ আমি তোমার চরণে প্রার্থনা করছি, হে ভগবান, দয়া করো, আমাকে একটি পবিত্র বিশুদ্ধ জীবন দান করো। এভাবেই তুমি অশ্রু সিক্ত হয়ে নয়নে ও ক্রন্দন করতে লাগলে। অন্যদিকে তোমার সেই বান্ধবী একান্ত হৃদয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে প্রভু, আমি সমাজের দৃষ্টিতে এক ঘৃণিত ও অবহেলিত নারী। সভ্য সমাজ আমাকে প্রত্যাখ্যান করেছে। এই পৃথিবী কত পবিত্র, পবিত্রবতী ও সৌভাগ্যবতী নারী রয়েছে, অথচ আমি পাপের পথে নিজের জীবন নষ্ট করেছি। প্রতিদিন আমি শুধু পাপের বোঝাই বয়ে বেড়াচ্ছি। আমার ভবিষ্যৎ হয়তো ভয়ঙ্কর নরযন্ত্রণা অপেক্ষা করছে। সমাজের ভদ্র মানুষেরা আমার দিকে ফিরেও তাকায় না। আমি জীবনের কোনো সঠিক পথ খুঁজে পাচ্ছি না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার কৃপা দৃষ্টি আমার উপরে সামান্য থাকে, তবে দয়া করে আমার এই অন্ধকার জীবন পরিবর্তন করে দাও। আমাকে নতুন পথ দেখাও, আমাকে মুক্তির আলো দান করো। তখন সেই প্রাচীন ধ্বংসপ্রাপ্ত স্থাপনটি আসলে ছিল আমারই এক প্রাচীন মন্দির। আর যেদিন তোমরা সেখানে উপবাস অবস্থায় অবস্থান করেছিলে, ঠিক সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথি, অর্থাৎ আমার আবির্ভূত দিন ছিল।
তোমরা সেদিন উপবাস ছিলে, সারা রাত্রি জাগরণ করেছিলে এবং অন্তর থেকে জীবনের কল্যাণ কামনা প্রার্থনা করেছিলে। এইভাবে অজ্ঞাতসারে তোমরা আমার পরম পবিত্র ও মঙ্গলময় নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতের মহাপুণ্য প্রভাবে তুমি আজ আমার তোমরা সেদিন উপবাসী ছিলে, সারা রাত্রি জাগরণ করেছিলে এবং অন্তর থেকে জীবনের কল্যাণ কামনা করে প্রার্থনা করেছিলে। এইভাবে অজ্ঞাতসারেই তোমরা আমার পরম পবিত্র ও মঙ্গলময় নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতেরই মহাপুণ্য প্রভাবে তুমি আজ আমার পরম প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ। আর তোমার সেই সঙ্গিনীও স্বর্গলোকে অক্ষয় জীবন লাভ করে ত্রিভুবনের সুখ ভোগ করছে। এরপর ভগবান নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, হে প্রহ্লাদ, এখন তুমি আমার এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। সৃষ্টি প্রাপ্তির উদ্দেশ্যে স্বয়ং ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিভুবনে এবং ত্রিপুরাসুর বধের পূর্বে মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। দেবতাগণ স্বর্গীয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য পূর্ণ জন্মে আমার এই ব্রত পালন করেছিলেন। এমনকি পতিত নারীরাও যদি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে তবে তারাও ত্রিভুবনে সুখ ও কল্যাণ লাভ করে। যে ব্যক্তি ভক্তি ভরে আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শত কষ্ট অল্প অতিবাহিত হলেও তাকে আর এই সংসারে জন্মগ্রহণ করতে হবে না। আমার এই ব্রতের প্রভাবে অপুত্রক ব্যক্তি পুত্র লাভ করে, দরিদ্র ব্যক্তি ধন সম্পদ লাভ করে, তেজ কামনাকারী তেজ লাভ করে, রাজ্য কামনাকারী রাজ্য লাভ করে এবং দীর্ঘায়ু কামনাকারী দীর্ঘ জীবন লাভ করে। যে স্ত্রী লোক ভক্তি ভরে আমার এই চতুর্দশী ব্রত পালন করে সে সৌভাগ্যবতী হয়। এই ব্রত পুত্র সন্তানদারী এবং পুত্র শোক বিনাশকারী এবং সুখ ও শান্তিদায়ক। যে সধবা নারী নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তাকে এখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। নারী কিংবা পুরুষ যেই উত্তম ব্রত পালন করুক না কেন, আমি তাকে ভক্তি সুখ ও পরম ভক্তি দান করি। কিন্তু যারা নিষ্ঠুর পাপাচারী এবং সর্বদা অধর্মের কাজে লিপ্ত থাকে তারা এই ব্রতের প্রকৃত ফল লাভ করতে পারে না। পাপ কর্মে আসক্ত মানুষের ভক্তি অত্যন্ত দুর্লভ। এরপর ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবান নরসিংহদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই পবিত্র নরসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কি? অনুগ্রহ করে বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান নরসিংহদেব বললেন, যারা বৈশাখ মাসের এই চতুর্দশী ব্রত পালন করবে তারা পাপাচারী ব্যক্তিত্ব সংস্পর্শে এড়িয়ে চলবে, মিথ্যা কথা কুৎসা ও অসৎ আলোচনা ত্যাগ করবে, সর্বদা আমার নাম গুণ ও লীলা কথা স্মরণ করবে। দুপুরবেলায় পবিত্র জলে স্নান করে গৃহে ফিরে গোময় দ্বারা একটি পবিত্র মণ্ডপ লেপন করতে হবে। তারপর সেখানে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হবে। সেই পদ্মের উপরে রত্ন খচিত ও পবিত্র কলস স্থাপন করতে হবে। কলসের উপরে শস্যপূর্ণ একটি পাত্র রেখে তার উপরে লক্ষ্মী সহ নরসিংহ দেবের মূর্তি প্রতিষ্ঠিত করতে হবে। অথবা মণ্ডপে পবিত্র ফুল নিয়ে সজ্জিত করে পঞ্চামৃত দ্বারা লক্ষ্মী ও নরসিংহ দেবের স্নান করিয়ে পুজো আরম্ভ করতে হবে। প্রথমে ভক্ত প্রহ্লাদের পুজো করতে হবে, তারপর লক্ষ্মী ও নরসিংহ দেবের পুজো সম্পূর্ণ করতে হবে। সন্ধ্যাকালে এই অভিষেক ও পুজো সম্পূর্ণ করা শ্রেষ্ঠ। রাত্রেবেলায় নিত্য কীর্তন, নরসিংহ স্তব, নরসিংহ লীলাপাঠ ইত্যাদি মাধ্যমে জাগরণ করতে হবে। পরের দিন সকালে স্নান সেরে যজ্ঞ ও পুজো সম্পূর্ণ করে সকলের মঙ্গল কামনা করতে হবে। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে প্রসাদ গ্রহণ করতে হবে। যারা সমস্ত নিয়ম সম্পূর্ণভাবে পালন করতে অক্ষম তারা সন্ধ্যার পর অল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে চেষ্টা করবেন মধ্যরাত্রি পর্যন্ত জাগ্রত থেকে নরসিংহ দেবের নাম সংকীর্তন ও কীর্তনে মগ্ন থাকতে। এইভাবে ভগবান নরসিংহের তার ব্রতের মাহাত্ম্য ও বিধান বর্ণনা করে সমাপ্ত করেছিলেন। এইখানেই শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত সমাপ্ত। এবার আসুন জেনে নেওয়া যাক গৃহে কিভাবে ভগবান নরসিংহ দেবের পূজা সম্পন্ন করা যায়। এই পূজা সাধারণত সন্ধ্যাবেলায় ও প্রদোষকালে সম্পূর্ণ করা হয়। যারা পুজো করার সংকল্প গ্রহণ করবেন তারা চেষ্টা করবেন সারাদিন উপবাস করার।
উপবাসের সময় যতটা সম্ভব জাগ্রত থাকার চেষ্টা করবেন, কারণ এই ব্রতের সময় অতিরিক্ত নিদ্রা গ্রহণ করা অনুচিত বলে মনে করা হয়। এছাড়াও আজকের দিনে রাগ, ক্রোধ ও হিংসা সম্পূর্ণরূপে ত্যাগ করা উচিত। এর কারণ নরসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর উগ্র রুদ্র অবতার। তাই তার পূজাকালে মনকে শান্ত ও সংযম রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সন্ধ্যার পূর্বে স্নান সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে পূজাস্থানে চালের উপরে ঘট স্থাপন করুন। ঘটের পাশে বা উপরে ভগবান নরসিংহদেবের মূর্তি বা ছবি প্রতিষ্ঠান করুন। তারপর পঞ্চামৃত, গঙ্গাজল ও সুগন্ধি জল দ্বারা ভগবানের অভিষেক সম্পন্ন করুন। নরসিংহদেবের পূজা চন্দনে বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ চন্দন এবং শীতলতা প্রদান করুন এবং ভগবানের উগ্র রূপকে প্রশমিত করুন। তাই ভগবানের মূর্তি বা ছবিতে অবশ্যই চন্দন অর্পণ করতে হবে। চন্দন ছাড়া নরসিংহদেবের পূজা অসম্পূর্ণ বলে ধরা হয়। এরপর তুলসী পাতা, ফুল, ফল, মিষ্টান্ন, অন্যান্য ভোগ নিবেদন করুন। ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে আরতি সম্পূর্ণ করুন। পুজোর শেষে প্রসাদ সকলকে মধ্যে বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন। আজকের দিনে দান ও সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি সম্ভব হয়, কোনো অভাবী মানুষ কিংবা পশু পাখিদের খাদ্য বা সাহায্য প্রদান করুন। পুজো সম্পন্ন হওয়ার পর নরসিংহ চতুর্দশী ব্রত পাঠ অথবা শ্রবণ করুন। পাশাপাশি ভগবানকে সন্তুষ্ট করার জন্য নরসিংহ দেবের অষ্টতম শতনাম অন্তত একবার শ্রবণ বা পাঠ করার চেষ্টা করুন। সকলের জীবনে ভগবান নরসিংহদেবের ও মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। জীবনের সমস্ত ভয়, দুঃখ ও অশান্তি দূর হয়ে শান্তি, ভক্তি ও কল্যাণে প্রতিষ্ঠিত হোক। জয় নরসিংহদেব, জয় মা লক্ষ্মী।